মানুষ আমার নিয়ে হাজারটা কথা বলুক, আমার কিচ্ছু যায় আসে না, বাট অনেকে আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে। আর ফ্যামিলি নিয়ে যখনই কেউ কথা বলে আমি চুপ থাকতে পারি না, যার জন্য আমি গেছিলাম ঢাকা ডিবি অফিসে। ওই যে একটা কমপ্লেন দিয়ে আসলাম, ইনশাল্লাহ খুব ভালো একটা খবর পাবেন আপনারা। নিজের ভালো লেগে আমার বদনাম যা কই রাখা। গাইস, ওমরের ফ্যামিলি নিয়ে বাজে কথা বলাতে এইবার ওমর সবার বিরুদ্ধে মামলা করলো। এমনকি মামলা করে ইতিমধ্যে টিকটকে ওমর সবাইকে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে এই প্রিন্স মামুন আবারও ওমরকে নিয়ে একটা বাজে কথা বলেছে, তো কি সেই কথা তাও আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি অন্যদিকে এলেক্স সবুজ এমনকি রাহাতের মধ্যে লেগে গিয়েছে তুমুল ভাবে ঝগড়া, যার কারণে ইতিমধ্যে রাহাত লাইভে এসে এলেক্স সবুজের অনেক তথ্য ফাঁস করে দিয়েছে। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন বর্তমান সময়ের খুবই দুইজন ভাইরাল ব্যক্তি, এই বুইরার সাথে এই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার কারণে বিশাল ট্রোল হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে। তো সে বিষয়ে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর মামলার বিষয় নিয়ে সরাসরি ভিডিওতে এসে কি বলেছে। তো বন্ধুরা সবাই জানেন যে টিকটকে এমনকি ইউটিউবে ওমরকে নিয়ে প্রচুর আলোচনা এমনকি ট্রোল করা হচ্ছে। এমনকি তার মাঝখানে ওমরের ফ্যামিলিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে অনেক টিকটকার, তো যার কারণে ওমর ডিভি অফিসে গিয়ে সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তো চলুন এই ব্যাপারে ওমর তার ব্লগ ভিডিওতে কি বললো আমরা সেই ভিডিওটি দেখে আসি। অনেক অভিযোগ, মেইনলি ওটা ছিল একটা ফানি প্যারোডি ভিডিও। ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কি দরকার? আর আমি ভিডিওটা সব টিকটকারদের উদ্দেশ্যে বলি নেই, কারণ আমি পার্সোনালিও একটা টিকটক কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, মানুষ আমার নিয়ে হাজারটা কথা বলুক, আমার কিচ্ছু যায় আসে না, বাট অনেকে আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে। আর ফ্যামিলি নিয়ে যখনই কেউ কথা বলে আমি চুপ থাকতে পারি না, যার জন্য আমি গেছিলাম ঢাকা ডিবি অফিসে। ওই যে একটা কমপ্লেন দিয়ে আসলাম, ইনশাল্লাহ খুব ভালো একটা খবর পাবেন আপনারা। আপাতত আমি চুপ থাকি, কারণ বুদ্ধিমানরা সবসময় চুপ থাকে, তর্ক করে না। তো বন্ধুরা ওমর কারো নাম এখনো মেনশন করে বলেনি, তবে শুধু বলে দিয়েছে যারা আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি কড়া আকারে অ্যাকশন নিচ্ছি। এমনকি ওমর ইতিমধ্যে তার টিকটক ভিডিওতে এসে জানিয়ে দিয়েছে যাদের বিরুদ্ধে মামলা করেছে তারা খুব শীঘ্রই ধাক্কা সামলাতে পারবে না। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার সমালোচকরা আমার সালাম নিন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন। তো বন্ধুরা ওমরের কাছ থেকে শুনতেই পেলেন খুব শীঘ্রই হয়তো বেটার একটা রেজাল্ট পাবেন আপনারা। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবারও এই প্রিন্স মামুন ওমরকে খোঁচা দিয়ে কি কথা বললো দেখুন। নিজের ভালো লেগে আমার বদনাম যা কই রাখা। তো যাই হোক বন্ধুরা, ওমরকে আবারও খোঁচা দেওয়ার কারণে এই প্রিন্স মামুনকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমরের বেস্ট ফ্রেন্ড মনির অন ফায়ার, ওমর এমনকি তার বন্ধুত্ব নিয়ে কি বললো দেখুন। থাকার মতো একজন বন্ধু থাকলেই চলে, মানুষের তাতেই চলে। আসলে বন্ধুরা তাদের বন্ধুত্বের জুটিটি সীমাহীন, যেটা হয়তো কখনোই ভেঙে যাবে না। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক্স সবুজ এমনকি রাহাতের মধ্যে ঝগড়ার বিষয়টি নিয়ে। তো এলেক্স সবুজের খারাপ সময় নাকি রাহাত এলেক্স সবুজকে নিয়ে অনেক ট্রল করে, যার কারণে এলেক্স সবুজ রাহাতকে ব্লক মেরে একটা রিপ্লাই ভিডিও করে। বন্ধু এলেক্স সবুজ আইতাছি তোদের হাওরে বাইম মাছ আর চিংড়ি মাছ খাইতে। হ্যাঁ, তারা খুব ভালো করে জানতো ওই হাওর এলাকায় গেলে আর হাওড় এলাকার নাম নিলে মিলিয়ন মিলিয়ন নিয়ে ভিডিও বানাতে এইবার এলেক্স সবুজের বিরুদ্ধে লাইভে এসে তাকে নিয়ে কি বললো দেখুন। মিনকুরা বানাইছে কালকে রাত্রে ওই ভিডিওটা, মানে একটু আগে যে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, হাওড়ে যাই, ঠিক আছে, তখন আমার অলরেডি 1 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে, 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। তখন আমি চাই তাই হইতেছে মিলিয়ন। তো হাওড়ে যাওয়ার মূল উদ্দেশ্য হইতেছিল এই যে এই ভিডিওটা। আগে ভিডিও বানাই কইছে যে হাওড় এলাকায় এসা মিষ্টিটা দেওয়া যা আর বাই মাছ খাই যা, ঠিক আছে। তো আমরা হইতাছে এইটার লেগে, যেহেতু ভিডিও বানাই ওর লগে আমার কথাবার্তা হইতো, এই লেগে গেছিলাম। তো এখন ওর লগে একটা ভালো বন্ডিং হয়েছিল। হে কি কইলো, আমি মানুষের হইতাছে ট্রেন্ডিং এ যারা থাকে হেগনো যায় হাওয়ারে যায় ভিউ কামাইছি ভাই, পসিবল। আর গেছি, যখন গেছি তখন তোমার থেকে আমার আইডি বড় ছিল, ঠিক আছে ভাইয়া, এর আইডি ব্যান হয়েছিল। আমি একটা কন্টেন্ট দিছিলাম, কন্টেন্ট হইতাছে ইতিহাস সাক্ষী অহংকার পতনের মুখ। তোমার হইতাছে আমার এই ভিডিওটা, জাস্ট এই ভিডিওর লেগে তুমি আমার ব্লগ মেরে দিছে। এর কিছুদিন পরে হইতাছে সবুজের আইডি ব্যান হয়ে গেছে, আর আমি অহংকারের ওই কন্টেন্টটা বানাইছিলাম। এই জন্য হইতাছে হে কয় নাকি আমি খারাপ সময় এর পাশে ছিলাম না, আমি খারাপ সময় হেরে খুঁজা দিই। আরে ভাই, খারাপ সময় কে পাশে ছিল কে ছিল না ভাই, এটা তো মানুষ দেখছেই। আর তুমি কো মানুষের যারা ট্রেন্ডিং এ থাকে হ্যাঁ গো হইতাছে কাছে যায় আমি ভিউ কামাই। ভাই তোমার আগে কিন্তু আমার 1 মিলিয়ন ছিল, আমি অহন মনে করো হইতাছে মানে ট্রেন্ডিং এ ছিলাম, ঠিক আছে, এখন আসি কিনা নাই জানি। তুমি মাছ ধরা মানুষের কি বুঝা, এখন মাছ ধরা কেমনে মাছ ধরা এইগুলা যদি আমরা মানুষের কই, ঠিক আছে, তাহলে কিন্তু হইছে। তুমি তোমার বুকে হাত দিয়া কই তার বা হইতাছে তুমি মাছ একটা মনে করো লিগেল পদ্ধতিতে ধরো। না না, তুমি লিগাল পদ্ধতিতে একটা মাছ ধরো, তুমি তোমার বুকে হাত দিয়া কই তার বা ভাই। হ্যাঁ, তোমার যদি বিন্দু পরিমাণ মানে ইমান থাকে তুমি কইতে পারবা হইতাছে তুমি বুকে হাত দেওয়া যাইতাছে তুমি
লিগেল পদ্ধতিতে মাছ ধরো ও সবুজ আর হইতাছে কেডা হইতাছে লিগেল পদ্ধতিতে মাছ ধরো জানো একটু হইতাছে কমেন্ট বক্সে বইলা দেও। ভাইরে ভাই, অবশেষে এলেক সবুজের মাছ ধরার কাহিনীটা ফাঁস করে দিল রাহাত। এলেক সবুজ নাকি একটাও সত্যিকারের কখনো মাছ ধরে না, সবকিছু ভুয়া ভাবে ধরে। তো অন্যদিকে আবার এলেক সবুজ রাহাতকে নিয়ে টিকটকে এসে কি বললো দেখুন। আমি আমার শত্রুকেও ভালোবাসি, কিন্তু বন্ধু নামক বেঈমানকে না। আর হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে বন্ধু বলতে কিছু হয় না। তো যাই হোক বন্ধুরা, এলেক সবুজ এমনকি রাহাতের এই ঝগড়ার ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অন্যদিকে আবার টিকটকার ওসামা ওমরের পক্ষ হয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে যাচ্ছে। তো চলুন ওসামা ওমরকে নিয়ে কি সব বলছে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। এতজন মিলাও ওমরে ধ্বংস করতে পারলি না, তো তোরা ওমরের ক্ষমতা সম্পর্কে আর কি জানতে চাস? টোটালি একটা ব্র্যান্ড। মূলত বন্ধুরা ওসামা এখন ওমরকে গুরু মেনে চলে, এমনকি ওমরকে কপি করে তার ফানি ভিডিওগুলো তৈরি করছে। তো যাই হোক, এই ওসামাকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার কথা বলা যাক এই মোস্তাক এমনকি তিশাকে নিয়ে। তো এরা দুজন হলো স্বামী স্ত্রী, দেখতেই তো পাচ্ছেন একটা বুইড়া লোকের সাথে একটা কম বয়সী মেয়ের বিয়ে। ইভেন কি তারা দুজনেও প্রতিনিয়ত ফেসবুকে এসে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই করে, যেটা আসলে পাবলিক মেনে নিতে পারে না। তো ইতিমধ্যে এই মোস্তাক বই মেলায় 2টি বই প্রকাশ করেছে তার, যে 2টি বই দেখে ছেলে মেয়ে সবাই প্রচুর পরিমাণে রেগে গিয়েছে। এমনকি তাদেরকে নিয়ে সবাই কি বলছে, এমনকি মোস্তাক এমনকি তিশা কি বলছে দেখুন। যে আমি বিয়ে করেছি, আমার অপরাধ, আমি বই প্রকাশ করেছি। তো আমি যদি অবৈধ কাজ করতাম, আমি যদি হারাম কাজ করতাম, তাহলে আমার কিছু বলার ছিল না। তো যাই হোক বন্ধুরা, এই মোস্তাক এমনকি তিশার বিয়ে সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।